ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 26শে মে 2026 মঙ্গলবার। মেষ থেকে কন্যা রাশির বন্ধুদের জন্য এই ভিডিওটাতে থাকছে ইনফরমেশন। আর একটা ভিডিও দেওয়া হবে যে ভিডিওটাতে তুলা থেকে মীন রাশি পর্যন্ত বন্ধুদের ইনফরমেশন শেয়ার করা হবে। আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করছেন কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আর কল করতে পারেন 26916238852 এই নাম্বারে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব মেষ রাশির বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে চতুর্থভাবে অধিপতি ষষ্ঠভাবেই যাচ্ছে, হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের .33। আজকের দিনে মেষ রাশির বন্ধুরা 9.24 রূপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন। অপরদিকে রবিদেব 34%, চন্দ্রদেব 68, মঙ্গলদেব 52, বুধদেব 86, বৃহস্পতিদেব 64 এবং শুক্রদেব 41 আর শনিদেব 93% কাজকর্ম করবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে স্বভাবতই ভালো ফল পাবেন বলে মনে করছি। শত্রু বৃদ্ধির যোগ থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল করার দরকার আছে। আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তির জন্য কিছু দ্বন্দ্ব ঝামেলার মধ্যেও পড়তে পারেন। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। আজকে যে সমস্ত বন্ধুদের গজকিশোরী উদারিত যোগ আছে, আমলা বা উপাচারী যোগ আছে, তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। তবে নেতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে কেমোদ্রম যোগের জন্য। গজকেশরী আমলা যোগ থাকলে মোটামুটি এগুলো থেকে কাটিয়ে ওঠা যায় আর কি, ভালো ফলের দিকে চলে যায় আর কি। স্বাস্থ্যের দিকটার ক্ষেত্রে দেখা যাচ্ছে পেটের সমস্যা, গ্যাস অম্বল, বুক জ্বালা, ঠান্ডা লাগার একটা বাতিক থাকতে পারে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। মাঝে মাঝে বিভ্রান্তি আসবে কেতুর জন্য, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। নতুন কোর্সে যারা ভর্তি হতে চাইছেন, গবেষণায় যারা রত আছেন, তাদের ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে। আর আজকের দিনে সহকর্মীদের সঙ্গে বন্ডিংটা ভালো রাখার চেষ্টা করবেন। বসের নজরে আসবেন। চাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগ আছে। আমলাযোগ্য পাচ্ছেন। ব্যবসাতে সুনাম বৃদ্ধির যোগ আছে। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। লটারি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে আজকের দিনটায় লাভ হওয়ার সম্ভাবনা কিছুটা থাকছে। ছোটোখাটো ট্রেনিং করে দেখতে পারেন। পারিবারিক দিক থেকে আজকের দিনে বাদানুবাদ হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে। ভাষার ওপরে লাগাম দিতে হবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সন্দেহের বাতাবরণ তৈরি হতে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ শান্তি কিন্তু বজায় থাকবে বলে মনে করছি। আজকের দিনটা সন্তান সুখের জায়গাটা ভালো, গর্বিত হতে যাচ্ছেন সন্তানের সাফল্যে। ভ্রমণের জায়গাটাও মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। লাল হালকা হলুদ রং ব্যবহার করুন। 9-3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:30 থেকে 10:15, বিকালবেলা 4টে থেকে 5:30 সময়টা বেশ ভালো। আর অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মিশ্র ফল অপেক্ষা করছে। মানসিক অস্থিরতা থাকবে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, বিপত্তি হতে পারে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীলতা বৃদ্ধি পাবে আজকের দিনে। আর্থিক জায়গাটা মোটের উপরে লাভবান হতে যাচ্ছেন। আর রোমান্টিকতা মোটামুটি চমৎকার জায়গা তৈরি করবে। রোমান্টিকতা থাকছে। নতুন পোশাক আশাক গয়না করার যোগ্য আছে তাই আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সরকারি কাজে বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য মিলতে পারে। সামাজিক মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। পিতার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আপনাকে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনার পঞ্চম ভাব প্রভাবিত হবে। আজকের দিনে ষষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 25, 9.39। বিশ্বরাশির বন্ধুরা রূপাস র্যাঙ্কিং পেয়েছেন। পজিটিভ কিছুটা আছে।
রবিদেব 34%, চন্দ্রদেব 68, মঙ্গলদেব 52 এবং বুধদেব 86, বৃহস্পতিদেব 64, শুক্রদেব 41 এবং শনিদেব 93% কাজকর্ম করবে বলছে আজকের দিনে। সভাপতি আজকের দিনে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দূরবর্তী প্রেমের ক্ষেত্রে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা স্টেজ পারফর্ম করেন অত্যন্ত শুভ হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু, আইটি সেক্টরের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। সন্তান ভূমিষ্ঠ হতে পারে, যদি আপনার সন্তান কনসিভ করে থাকেন সেটা দেখা যাচ্ছে ভালো হবে। লেখাপড়ার জায়গাটা তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। আর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে হসপিটালাইজেশনের ব্যাপার থাকতে পারে। রক্তচাপ বৃদ্ধি, মাথা বা চোখের প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকছে। রাগকে নিয়ন্ত্রণ করুন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা দেখা যাচ্ছে আজকের দিনে কারিগরি, আইন, গবেষণার ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে। সুখবর পেতে পারেন। বিদেশের ক্ষেত্র থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে আপনার স্বীকৃতি মিলবে আজকের দিনটায়। রাজনীতিতে যুক্ত হতে যাবেন না। তবে যদিও বা আপনি কর্মক্ষেত্রে যে কোনো ঝামেলার মধ্যে আসলেও সেখান থেকে জয়ী হয়ে যাবেন। বসের সাথে শুধু রূঢ় ব্যবহার করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে অর্ডার নতুন আসতে পারে। মতবিরোধ পার্টনারদের সঙ্গে সামান্য হতে পারে। পার্টনারশিপ বিজনেস যারা করছেন আজকের দিনে ব্র্যান্ড ভ্যালুটাকে বাড়াবার চেষ্টা করুন। সুনাম বাড়াবার আজকের দিনে অনেকটা সুযোগ সুবিধা আসবে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে বকেয়া টাকা ফেরত পেতে পারেন আজকের দিনে। আর্থিক সঞ্চয় বৃদ্ধির একটা চমৎকার সুযোগ পেতে পারেন আজকের দিনে। লটারি, শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে রিস্ক নেওয়া দরকার নেই বেশি আজকের দিনে। লটারিতে আজকের দিনে খুব একটা সহায়তা নাও পেতে পারেন। আজকের দিনে বেশি বিনিয়োগের কথা ভাববেন না। তবে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ চাইছেন তারা বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। পারিবারিক দিক থেকে আজকের দিনে দেখা যাচ্ছে মায়ের স্বাস্থ্যের জায়গাটা অবনতি হতে পারে, খেয়াল রাখবেন। আগেই আলোচনা করেছি, কোনো উৎসব অনুষ্ঠানে ব্যাপারে পারিবারিক বিষয়ে আলোচনা হতে পারে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মানুষকে মনের কথা বলার ভালো দিন। বুঝি তো আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। আগেই বলেছি ভ্রমণ টমন হবে, এই সমস্ত দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা আছে আজকের দিনটায়। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে সুসংবাদ আসতে পারে। সন্তানের লেখাপড়া ক্ষেত্রটা খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে খারাপ নয়, তবে চিকিৎসার জন্য কিছু ভ্রমণ দেখা যাচ্ছে। ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণ দেখা যাচ্ছে। সাদা ক্রিম, সবুজ রং ব্যবহার করতে পারেন, হালকা সবুজ। 6, 5 এবং 2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9:15 থেকে 11টা পর্যন্ত সকালবেলা, রাত্রিবেলা 8টা থেকে 9:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারি ক্ষেত্রে বা প্রশাসনিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন লাভজনক জায়গা তৈরি হবে। সামাজিক মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়বে, তবে অহংবোধকে পকেটে রাখতে হবে। আজকের দিনে রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে। শিল্প, সাহিত্য, বিনোদনের জগতের মানুষ ভালো ফল পেতে যাচ্ছেন। নারীর তরফ থেকে আজকের দিনে বিশেষ সাহায্য পেতে পারেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বেশি পরিশ্রম করতে হতে পারে। ভাই বোনের সাথে সম্পত্তি বা অর্থ নিয়ে কোনো বিবাদ থাকলে তা এড়িয়ে চলার চেষ্টা করুন। রক্ত সংক্রান্ত রোগ বা পেশির সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে। কাগজপত্র, চুক্তিপত্র সই করার আগে ভালো করে কাগজপত্র দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন, নাহলে বিপদে পড়তে পারেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, চতুর্থ ভাবে চন্দ্র এগোতে থাকছে, হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, 30 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 8.26 রূপাস র্যাঙ্কিং পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। রবিদেব 34%, চন্দ্রদেব 68, মঙ্গলদেব 52, বুধদেব 84, বৃহস্পতিদেব 64 এবং শুক্রদেব 41, শনিদেব 93% কাজকর্ম করবে আজকের দিনে।
স্বভাবতই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে গৃহ শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। যারা গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। সম্পত্তি অর্জন করার একটা শুভ যোগও আজকের দিনে পেয়ে যাচ্ছেন। বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত আর কি। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে অনিদ্রা হতে পারে, মাথা ব্যথা, স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে আজকের দিনটা শরীরে। আজকের দিনটায় বড় কোনো সংকট আজকের দিনে আসবে না বলে মনে করছি। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আগেই বলেছি ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো। গবেষণার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটায় বড় সুসংবাদ পেতে পারেন। আজকের দিনে চাকরি জীবনের ক্ষেত্রে শশযোগের সৃষ্টি হয়ে গেছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব এবং চাপ দুই বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে বা চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে ভালো হবে। সহকর্মীদের উপরে আপনার প্রভাব বজায় থাকছে। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন, পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যে ভালো লাভ আশা করতে পারেন। আইনি দিকগুলো একটু দেখে নিয়ে কাগজে সই সাবত করবেন যদি কোনো চুক্তি করেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে চমৎকার ধন্দা এক জায়গায় তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে বিলাসবহুল জিনিসপত্রে খরচ খরচা হতে পারে। লটারি শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো দীর্ঘমেয়াদী ব্লু চিপ শেয়ারেতে আপনারা বিনিয়োগ করতে পারেন, আংশিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। পারিবারিক দিক থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে কিছুটা মানে ঘরের পরিবেশ কিছুটা গম্ভীর হতে পারে, তবে মোটের উপরে শান্তি শৃঙ্খলা থাকছে বজায়। মায়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন, আশীর্বাদও পেতে পারেন। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় অন্যতম সেরা দিন হতে যাচ্ছে। আকাশে বাতাসে ভাসবেন, প্রজাপতির জানায় ভাসতে থাকবেন। আজকের দিনে ভুল বোঝাবুঝির অবসান হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বোঝাপড়া বা সম্মান বৃদ্ধির যোগ থাকছে। দাম্পত্য জীবনে তো ভালোই ফল পাবেন, উন্নতির সহায়ক হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সুসংবাদ পেতে পারেন। ভ্রমণের জায়গাটা খারাপ না, দূরবর্তী ভ্রমণও ইতিবাচক ফল দিয়ে যাবে। হালকা সবুজ রং, সাদা রং আর হলুদ রংটা ব্যবহার করতে পারেন। 5-3-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 10টা 30 মিনিট থেকে 12টা 15 মিনিট পর্যন্ত সকালবেলা, বিকালবেলা 4টে 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময় ব্যবহার করুন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পরাক্রম এবং সাহস বৃদ্ধি পাবে। রিয়েল এস্টেটের ক্ষেত্রে যারা যুক্ত আছেন, জমি জমা সংক্রান্ত ক্ষেত্র, টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটায় বড় কোনো সাফল্য বা আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। বন্ধুদের কাছ থেকে সহযোগিতা মিলতেও পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠাৎ করে মনের কোনো আইডিয়া আসবে, সেটাকে কার্যকরী জায়গায় প্রয়োগ করে ভালো ফল পাবেন, ভবিষ্যতে লাভ দেবে বলে মনে করছি। চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভেবে নিয়ে এগোবেন। শেয়ার বাজারে আজকের দিনে লাভকে নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়বে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সবচেয়ে শুভ দিন। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। শিক্ষকতা করছেন, ভালো হবে। পরামর্শদাতা হিসেবে বা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করেন, আজকের দিনে বিশেষভাবে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি এবং পদোন্নতি যোগের ইঙ্গিত দেখা যাচ্ছে। পারিবারিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় সহযোগিতা পেতে যাচ্ছেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে, হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনে আপনারা যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। যোগাযোগের মাধ্যমে সাফল্যের যোগ অনেকটা বেশি থাকছে আজকের দিনটায়। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে গিয়ে 30, সেটা পজিটিভ। এবং আপনাদের ক্ষেত্রে 8.21 রূপাস র্যাঙ্কিং মোটের উপরে পজিটিভ দেখাচ্ছে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। রবিদেব 34%, চন্দ্রদেব 68, মঙ্গলদেব 52, বুধদেব 84, বৃহস্পতিদেব 64, শুক্রদেব 41 এবং শনিদেব 93% কাজকর্ম করবে বলছেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, তবে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য বারবার চেষ্টা করবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, জয়েন্ট বিজনেস আপনারা একটু দেখে চালাবেন।
অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হবে, ক্যাম্পাসিং থাকলে মোটের উপরে ভালো হবে, তবে ভীষণ দ্বন্দ্বের মধ্যে, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রাখবেন। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফলের দিকে আশা করতে পারেন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে সেক্ষেত্রে। আজকের দিনটায় আপনারা যারা বৈদেশিক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, অনলাইন যারা বিজনেস করছেন ভালো ফলের দিকে যাবে বলে আশা করা যেতেই পারে আজকের দিনটা। চাকরির জায়গাটা পরিবর্তনের একটা সামান্য যোগও দেখা যাচ্ছে, তবে এই মুহূর্তে পরিবর্তন না করাটাই বেটার হবে বলে মনে করছি। আর্থিক দিক থেকে অ্যাভারেজ ফল আপনারা পেতে চলেছেন আজকের দিনটায়। স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে আজকের দিনে হাড়ে ব্যথা, মুখে বা দাঁতের সমস্যায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অনিদ্রাজনিত ব্যাপার, চোখের সমস্যা, অতিরিক্ত দুশ্চিন্তাজনিত সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। চাকরির জায়গাটা পদোন্নতির যোগ থাকছে আজকের দিনে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়। আর্থিক জায়গাটা তো আজকের দিনে বিলাসবহুল দ্রব্য কেনার জন্য বা চিকিৎসার পেছনে কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। লটারি, শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো লোকসান হওয়ার প্রবণতা অনেকটা বেশি থাকবে। বঞ্চনা, ভীতি এবং কেমদ্রম যোগ আছে যেহেতু, তাই সতর্কতার দরকার আছে। পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে আপনার কথার রূঢ়তার জন্য। মায়ের স্বাস্থ্যের দিকটা একটু নজর দেওয়ার দরকার আছে বই কি আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে দূরত্ব তৈরি করতে যাবেন না আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় অহংকার আপনার সমস্যা তৈরি করতে পারে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে সুসংবাদ থাকছে, ভালো ফল পাবেন, ভ্রমণের জায়গাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে শুভ সংখ্যা হিসাবে 2, 7, 9কে ব্যবহার করতে পারেন। সাদা রং, ক্রিম বা হালকা হলুদ রং, হলুদটা দরকার নেই, লাল রং, হালকা গোলাপি কালারটা ব্যবহার করুন। আজকের দিনে পুনর্বসু নক্ষত্র, আচ্ছা আপনাদের না 10টা থেকে বলুন, আপনাদের হবে 11টা থেকে 12টা 45 মিনিট, আর বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় মানসিক শক্তি, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে এবং কোনো জটিল পরিস্থিতিতে নিজের সিদ্ধান্তে অটল থেকে আপনি কার্য উদ্ধার করতে যাচ্ছেন। ধর্মীয় কাজের ক্ষেত্রে দান ধ্যানে আগ্রহ বাড়বে। দূর ভ্রমণের ক্ষেত্রে সুযোগ আসতে পারে এবং সেটা শুভত্ব বৃদ্ধি পাবে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে মিঠি ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রবীণ এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আজকের দিনে আপনার কেরিয়ারের ক্ষেত্রে বড় লাভ দিয়ে দিতে পারে। আর্থিক দিকটা আপনি বেশি সুরক্ষিত থাকবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চমৎকার দিন হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। আইটি, মিডিয়া এবং লেখালেখির সঙ্গে যুক্ত যারা আছেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চুক্তি এবং সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে। তো বন্ধুদের সঙ্গে আর্থিক লেনদেন করলে আপনি কিন্তু বিপদেই পড়তে পারেন আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব তো প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটা হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন 21, অনেকটাই কমতি। 8.40 হচ্ছে রূপার র্যাঙ্কিং, অ্যাভারেজ হচ্ছে একটু কমতি থাকবে হয়তো, কিন্তু তার মধ্যেও কিছু কিছু জায়গা তো দেখতে পাচ্ছি পজিটিভ। রবিদেব 34%, চন্দ্রদেব 68%, মঙ্গলদেব 52, বুধদেব 84, বৃহস্পতিদেব হচ্ছে 64 এবং শুক্রদেব 41, শনিদেব 93% কাজকর্ম করবে বলছে। যেটা দেখুন, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে আপনাদের, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর যোগাযোগ করবেন। আর রূঢ় কথাবার্তা ব্যবহার করতে যাবেন না, তাহলে বিপদের মধ্যে পড়ে যেতে পারেন, সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। অপরদিকে শনিদেব বলছে ভাই আজকের দিনটা আপনাদের ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো দেবে। মেডিকেল শাস্ত্র, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেবে। এবং এই সমস্ত ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন বা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে, কিন্তু কঠিন কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে।
সেটা দেখা যাচ্ছে। একটু চাপ থাকবে, মেন্টাল হ্যারাসমেন্টের মধ্যে দিয়েই আপনি কিন্তু সাফল্য পাবেন, তার আগে সাফল্য আপনি পাবেন না। শত্রুরা আজকের দিনে হামলে পড়বে, এবং আপনার যদি কোনো লিগাল প্রবলেম থাকে সেই দিকটা চোখ কান খোলা রাখার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনটায়। আজকের দিনে হঠাৎ করে কিছু প্রাপ্তি, ব্লকেজ, অর্থ ফেরত পেয়ে যাওয়ার ব্যাপারটাও থাকছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য বা কেমিক্যাল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি বৃহস্পতি অনেকটা সাপোর্ট করে দিচ্ছে আপনাকে। আজকের দিনটায় আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, জীবনী শক্তি তো থাকবে, দাঁতের সমস্যা, মুখগহ্বরের সমস্যা, গলার সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সহজেই আপনি রপ্ত করতে যাচ্ছেন সব কিছু, কারিগরি, ডিফেন্স, চিকিৎসা বিজ্ঞান, উচ্চশিক্ষা এবং গবেষণা সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনে। আর কর্মজীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি জীবনে আজকের দিনে একাচ্ছত্র আধিপত্য বৃদ্ধি পাওয়ার সুযোগ থাকছে আপনার ক্ষেত্রে। আপনার কথার মূল্যায়ন হবে এবং কর্তৃপক্ষ আজকের দিনে সাপোর্ট করতে যাচ্ছেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। পদোন্নতিও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যে, আবারও বলছি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা চুক্তি করার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা থাকবে। সরকারি কোনো টেন্ডার বা সাপ্লাইয়ের যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কাজ প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটায় যা দেখা যাচ্ছে, এখানেতে দশম বুধ আছে, এখানেতে আর্থিক জায়গাটা ক্ষেত্রে অত্যন্ত লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। কোনো বিশেষ উৎস থেকে অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে। বকেয়া অর্থ আপনার আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, আগেই আলোচনা করেছি। লটারি, শেয়ার মার্কেটে যেটা দেখা যাচ্ছে, উপার্জনের জায়গাটা শুভ আছে আজকের দিনে দেখা যাচ্ছে। একটু দেখে শুনে যদি আপনি ইন্টারডে করতে পারেন ভালো হবে বলে মনে করছে। লটারিতে কিছু প্রাপ্তি সামান্য হলেও যোগ থাকছে আজকের দিনে। পারিবারিক দিক থেকে আজকের দিনে পারিবারিক সদস্যদের সাথে কথাবার্তা বলার সময় অহংবোধকে পকেটে রেখে এগোতে হবে। কথাবার্তায় সংযম রাখুন, তাহলেই কিন্তু আপনার অনেক বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। ইগো প্রবলেম আসতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে বিবাদ হওয়ার সম্ভাবনা থাকছে। অহংবোধ, ইগোকে পকেটে রাখুন। সন্তানের সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। সন্তানের আচার আচরণে একটু ডিস্টারবেন্স আছে বটে, কিন্তু ভালোর দিকেই যাবে। ভ্রমণ, দূরপাল্লা এবং ধর্মীয় কোনো ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। লাল রং, সোনালি এবং হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। 1, 5, 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 8টা থেকে 9টা 45 মিনিট এবং দুপুরবেলা 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা বৈরাগ্য আসতে পারে, বিভ্রান্তির শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে আপনার অতীতের কোনো কাজের ক্ষেত্রে কাজ করেছিলেন তার প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, পুরস্কার প্রাপ্তির সুযোগ থাকছে। আধ্যাত্মিক চিন্তায় মানসিক শান্তি আপনি পেতে যাচ্ছেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত আনন্দদায়ক হতে যাচ্ছে। রোমান্টিক ভাবে কাটবে আজকের দিনটায়। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। বৈষয়িক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এবং নতুন কোনো শৌখিন জিনিসপত্র কেনাকাটা করার জন্য কিছু খরচ খরচা হয়ে যেতে পারে আপনাদের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, যশ এগুলো বাড়বে কাজের জায়গাতে। সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, অভাবনীয় সাফল্য পাবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা আপনি আজকের দিনে পেতে যাচ্ছেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনার রাশিভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনার ইচ্ছা পূরণের দিন হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। 26 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের ডটটা একটু কমতি আছে বটে, কিন্তু কন্যা রাশির 8.95 রোপাস র্যাঙ্কিং, এটা কিন্তু অনেকটা পজিটিভ আছে বলে মনে করছে। রবিদেব আজকের দিনে 34%, চন্দ্রদেব 68%, আর
মঙ্গল দেবে আপনার 52%, বুধদেব হচ্ছে 84, বৃহস্পতিদেব 64, শুক্রদেব 41 এবং শনিদেব হচ্ছে 93 হবে, 93% কাজকর্ম করছে। আজকের দিনটা লক্ষ্য পূরণের জন্য আপনি ঝাঁপিয়ে পড়ুন, তাহলে আপনার কি হবে, ভালো ফলগুলো পেয়ে যাবেন বলে আশা করছে। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রেম জীবনের ক্ষেত্রে কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে, প্রেমেতে হাবুডুবু খাবেন, এইগুলো তো ভালোর দিকে যাচ্ছেই আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটার ক্ষেত্রে নিজের স্থায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে আজকের দিনটা, ভালো, খারাপ না। মায়ের সাহায্য পেতে যাচ্ছেন আজকের দিনটা, মাতৃতুল্য ব্যক্তিদের সহযোগিতা করুন, ভালো হবে। ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে যারা যুক্ত আছেন আরও ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখাই যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা একটু সমস্যা দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে যাদের হার্টের প্রবলেম আছে, রক্তচাপের প্রবলেম আছে, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন আজকের দিনে। গাড়ি চালানোর ক্ষেত্রে না একটু সতর্ক থাকতে হবে আপনাদের, গাড়িতে সমস্যা আছে আজকের দিনটা, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে গুরুজনদের সহযোগিতা পেতে যাচ্ছেন, ভালো হবে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা তো অত্যন্ত শুভ। বিদেশে পড়াশোনা করছেন বা বিদেশি ভাষা নিয়ে কাজকর্ম করছেন, পড়াশোনা করছেন, আইন বিষয় ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন, দারুণ সুসংবাদ পেতে পারেন আজকের দিনটা। আর চাকরির জায়গাটা তো বলেছি ভালো হবে, পদোন্নতির যোগটাও থাকছে, নতুন চাকরির সুযোগও থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারশিপ হলে তো ভালোই হতে যাচ্ছে, দীর্ঘমেয়াদী চুক্তি সই হতে পারে, ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আর্থিক জায়গাটা মোটের উপরে মজবুত থাকবে। শেয়ার মার্কেট লটারি ফাটকাতে যারা নিবেশ করেন তারা সামান্য একটু ঝুঁকি নিয়ে দেখতে পারেন, খুব বেশি বড় বিনিয়োগ করতে যাবেন না, সামান্য বিনিয়োগ করে দেখতে পারেন, কিছু প্রাপ্তিযোগ কিছুটা আসার সম্ভাবনা আছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করুন। স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় বা বাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পরিকল্পনা হতে পারে এবং মায়ের স্বাস্থ্যের ব্যাপারটা উন্নতি হতে পারে আজকের দিনটায়। প্রেমের কথা বলেইছি আগে, প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপরে গাম্ভীর্য বজায় রেখে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। ধীরগতিতে হলো প্রেমেতে সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা আগেই আলোচনা করেছি, দায়িত্ববোধ বাড়বে আর ভালোর দিকে যাবে আজকের দিনটা, আনন্দ আজকের দিনে বাড়বে। সন্তান সুখের জায়গাটা খারাপ নয়, আজকের দিনে ভ্রমণের জায়গাটাও খারাপ নয়। হালকা সবুজ, সাদা এবং ফিরোজা কালার ব্যবহার করতে পারেন। 5, 6, 2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:30 থেকে 11:15 এবং বিকালবেলা 3:30 থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে, গোল্ডেন টাইম এই সময়গুলো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, কর্পোরেট সেক্টর এবং প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তারা লাভবান হতে যাচ্ছেন। সরকারি কর্মচারীরাও লাভবান হবেন। সমাজে আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা প্রাপ্তিরও সুযোগ থাকছে আপনার ক্ষেত্রে। হস্তা নক্ষত্রের বন্ধু, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কল্পনা শক্তি প্রবল হবে, কাজের দক্ষতা আপনার বৃদ্ধি পাবে, দারুণভাবে বৃদ্ধি পাবে আজকের দিনে, খুব ভালো হতে যাচ্ছে, খুব ভালো হবেই হবে। নারীদের থেকে কিছু উপহার পেতে পারেন আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধু, আচ্ছা, হস্তা নক্ষত্রের বন্ধু, স্বামী বা স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বা প্রেমিক প্রেমিকে যারা একে অপরকে গিফট দিতে যাচ্ছেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের মানসিক চাপ থাকছে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে আজকের দিনটায়, মাথায় রাখবেন। মতবিরোধ কারোর সঙ্গে করতে যাবেন না। এছাড়া কারিগরি এবং টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত ব্যক্তিদের সাথে বড় কোনো সাফল্য মেলার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছে 9830492908 এই নাম্বারেতে আপনারা মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজ। আর যারা ডাইরেক্ট কল করবেন 6291623852 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আবারও একবার, সঙ্গে থাকুন, ভালো থাকুন।